গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার। দেখো বন্ধুরা, সকাল সকাল শাশুড়ি মা মাছ আমার হাজব্যান্ডই বাজারটা করে দিয়েছেন, কিন্তু শাশুড়ি মা এখন মাছ কাটতে বসে পড়েছে। আর আজকে রবিবার, বাজার টাজার হয়ে গেছে। আর যেহেতু স্কুল ছুটি, ওই জন্য করে সকালবেলা টিফিন সবারই কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30 মতন। দেখো রান্নার জোগাড় বসিয়ে দিয়েছি, রান্নার মানে সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে এসেছি। এখন রান্না করে নেব। মাছটা করব ইলিশ মাছ, সেহেতু করব একটু সর্ষে বাটা, সর্ষে পোস্ত বেটে নিয়ে করব। আর কচু ভাজা রয়েছে। আর সেরকম কিছুই করব না, যেহেতু বাচ্চারা বলতে আমার বড় মেয়ে তো সেরকম একটা মাছ খেতে পছন্দ করে না। ওর জন্য একটু ডিম ভাজি দেবো, ওর ডিম ভাজা হলে খাওয়া হয়ে যাবে। আর বলছিল যে একটু ঝোলটা কীরকম হয় টেস্ট করে দেখবে। সর্ষে পোস্ত এই ধরনের গ্রেভি ঝোল যদি হয়, ওই ধরনের ঝোলটা একটু টেস্টিং করে দেখবো। ওই জন্য করে বললো যে তাহলে আলাদা কিছু আর করতে হবে না, যদি হয় ওই ঝোলটা দিয়েই ভাতটা খেয়ে নেব, ডিম ভেজে দিলেই হয়ে যাবে। তাই জন্য দেখো বন্ধুরা, আমি এই যে সর্ষে পোস্তটা বেটে নিয়েছি আর আলুটা ভেজে নিয়েছি, ওর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। খুব যে ঝোল করব তাও না, আলুটা দিয়েছি এর কারণ হচ্ছে দুবেলার জন্য ঝোল করে নেব মাছটা, ওই জন্য করে একটু আলু দিলাম, যেহেতু একটু বড় হবে। আর আজকে যেহেতু একাদশী ছিল, ওই জন্য শাশুড়ি মায়ের জন্য করেছিলাম গাজরের হালুয়া, আর ওই যে সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি মতন। আর দেখো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছিল আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল। প্রচণ্ড গরমের মধ্যেও একটুও বৃষ্টি হচ্ছে না, ওই জন্য করে একটু ছাদে এলাম। এমনিতে ছাদে আসাও হয় না, সময়ও হয় না, বা সেভাবে আসাও হয় না। ওই জন্য করে আজকে অনেক দিন পরে একটু উপরে এসেছিলাম ছাদে এসে দেখলাম উপরের ওয়েদারটা এতটাই সুন্দর। আর যেহেতু ছাদের উপরটা শেড করা রয়েছে পুরোটাই, ওই জন্য করে ছাদে আর আসা হয় না। শেড করা থাকলে একটু বদ্ধ লাগে, ওই জন্য করে আটকানো লাগে, ওই জন্য বেশি একটা আসা হয় না। খোলামেলা থাকলে তাও ভালো লাগে। শেড দেওয়া, গ্রিল দেওয়া রয়েছে ছাদে, ওই জন্য সেরকম একটা ছাদে আসা হয় না। আজকে যেহেতু ওয়েদারটা এতটাই সুন্দর, আর আকাশটা দূর থেকে মানে নিচের ঘরের দোতলা থেকে দেখলাম যে উপরে আকাশটা খুবই সুন্দর লাগছে, ওই জন্য করে ছাদে আসলাম। আর দেখলাম, দেখো তোমাদের সাথেও শেয়ার করছি আকাশের সুন্দর, যেন মেঘও না রৌদ্রও না, সুন্দর একটা ওয়েদার। আর এখন কিন্তু অনেকটাই বিকেল, মানে প্রায় 4টে 4:30 এরকম বাজে। সুন্দর একদম, দেখো আকাশটা দেখলেই তো মনটা ভরে যাচ্ছে। প্রায় পুজোর সময়ের আকাশটা কীরকম হয় সেরকমই। আর তারপরে বন্ধুরা দেখো, আমি চলে এসেছি নিচে এলাম। নিচে আসার পরে হাত পা ধুয়ে জামা টামা চেঞ্জ করে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছিলাম, সন্ধ্যেটা দিয়ে নিয়েছিলাম। দিয়ে নেওয়ার পরে দেখো রবিবার বলে এই তালটা করলাম, কেননা এতক্ষণ বসে বসে তালটা করলাম। আর এখন বাজে ঘড়িতে 9টা, আর এখন বসিয়েছি তালের বড়া বানাতে। এখন তালের বড়া বানাবো। আর ছোটো মেয়ে যে এসেছে, ও এতক্ষণ পড়াশোনা করছিল, পড়া করার পরে এখন এসেছে আমার পাশে একটু দাঁড়াতে। আমি সমস্ত তাল পরিষ্কার করে নিয়ে তারপরে মেখে নিলাম। নেওয়ার পরে এখন বসেছি তাল বড়া ভাজতে। আর এখন অনেকটাই সময় লেগে যাবে। এখন যেহেতু 9টা, তাল বড়া ভাজার পরে তারপরে আমি আবার বানাবো, তাল বড়াগুলো ভেজে নিয়ে তারপরে রাতের রান্নাটা বসাবো। এখন রাতের রান্নাটা বসাইনি, যেহেতু এই তাল করতে অনেকটা সময় কেটে গেল। আর দেখো অনেকটা তাল ভেজেও রেখেছি, এই যে অল্প ভেজে রেখেছি, আবারও ভাজতে হবে। এখন কিছুই হয়নি, অনেকটাই রয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা, আমি তাল বড়া ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ভিডিওটি তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে সবাই খুব 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 ভালো থাকবেন। টাটা বন্ধুরা, গুড নাইট।